প্রিয় রাধা, প্রথমেই জানতে চাই তুমি কেমন আছো। আমি জানি শ্যামহীন পৃথিবীতে আছো কথাটাও হয়তো অর্থহীন, তবু এই আশা করি শ্রী বিষ্ণুর করুণায় তুমি আজও সেই নিঃশব্দ প্রেমে অটল, যেখানে শব্দ নেই অথচ অনন্ত আরতি জেগে ওঠে। দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, এ যেন কেবল সময় নয়, যুগান্তরের এক অমোঘ নীরবতা। আমি জানি আজও প্রতিটি শাল বৃক্ষে, প্রতিটি কুঞ্জ পথে, প্রতিটি সন্ধ্যার ধূপ গন্ধে তুমি আমাকে খুঁজে পাও। তোমার সেই চঞ্চল হাসি, কপালের ঘামে মিশে থাকা চন্দনের সৌরভ আজও যেন বহমান আমার অন্তর্গত স্মৃতিপটে। রাধে, বৃন্দাবনে আমার আর ফিরে না আসা কোনো ত্যাগের কাহিনী নয়, এ ছিল এক অনিবার্য কর্মের আহ্বানে সাড়া দেওয়া। আমি কেবল বৃন্দাবনের নয়, আমি ছিলাম ধর্মের, যুগের, সমগ্র মানবতা। আমি যুদ্ধ দেখেছি, অনেক যুদ্ধ লড়েছি, অমানবিকের অন্তরে, ধর্মের ধারায়, সত্য আর প্রবঞ্চনার মাঝখানে। যুদ্ধ কেবল রক্তের নয়, যুদ্ধ হয় আত্মারও, অদৃশ্য কিন্তু তীব্রতর। আমি হয়েছি সারথি, তবে শুধু অর্জুনের রথ নয়, টেনেছি চেতনার, সত্যবোধের আর মানুষের বিবেকহীন পাপের ভার। রাধে, তুমি জানো ধর্মের স্থাপনা কোনো অলৌকিক জাদুতে হয় না, তা গড়ে ওঠে আত্মদান, বেদনা আর নিঃস্বার্থ কর্মের ভিত্তিতে, যেখানে প্রেমও একদিন বলি হয়ে যায় বৃহত্তর কল্যাণের স্বার্থে। রাধে, আমার নরলীলা যেন সংবরণের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এই অনুভূতিটুকু তোমার হৃদয়ে পৌঁছায় কি? দাপরের পর্ব শেষ হলেই তার কিছু সময় পরে কলির আবির্ভাব হবে। মানুষ ধীরে ধীরে হারাবে সহজ সরল স্বভাব, ভক্তির স্নিগ্ধ হৃদয়েও উঠবে অনুরাগহীন খরা। তবু আমি বলি, যদি কোথাও একটি হৃদয় নিঃশব্দে অশ্রু জলে আমাকে স্মরণ করে, তবে জানবে শ্যাম আজও বিরাজ করে তোমার হৃদয়ে আর প্রেমে নিবেদিত প্রতিটি প্রাণে। ভালো থেকো রাধে, তোমার নাম আজও আমার নিঃশ্বাসে বেঁচে আছে। নিঃশ্বাস ফুরলে নামটাও নিঃশেষ হবে না। যুগের পর যুগ তোমার নাম আগে উচ্চারিত হবে, তারপরই কৃষ্ণ বলে কেউ ডাকবে আমাকে। এই তো আমার পরম প্রাপ্তি। তুমি থেকো আমার হৃদয়ে সেই চিরন্তন শক্তি হয়ে, যে শক্তির নাম প্রেম, আর আমি যেন সেই প্রেমে নিমগ্ন শ্যাম হয়ে থাকি চিরকাল। ইতি, তোমার শ্যাম।